গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পটল চিংড়ি করব একদম নর্মালভাবে। দেখতে থাকো। এই দেখো চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবার তোমাদের পর ধাপে ধাপে দেখাবো। এই দেখো এর মধ্যে উচ্ছেটা আছে, উচ্ছেটা দেবো না তাই বলে এই যে পটলগুলো নিয়েছি, পটলগুলো কাটবো এখন। পটলের মধ্যে যা যা লাগবে সেইগুলো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে ধরছি। বন্ধুরা, তেল কেটে গেছে কড়াইতে। এইবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার মাছগুলো পুরো ভেজে নেব। এই দেখো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নেব। এবার মিক্সিতে পেস্ট করব। চলো, এই দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই এবার চিংড়িগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি, তেল রয়েছে, একটু তেলটা বেশি লাগে। আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম টু লোয়ে রাখবে, কারণ কেন দিলাম এটা, আলু পটলটা ভাজবো, এর কালারটাও সুন্দর আসবে এবং ভাজাটা ভালোভাবে তেল ছিটকাবে না। এবার পটলগুলো ভেজে নেব। এই দেখো পটলগুলো আমি ভেজে নেবো, একটু ছাকা তেলেই ভাজবে, তাহলে এর স্বাদ অন্যরকম হবে। এই দেখো পটলগুলো ভেজে নিলাম, এবার আলুগুলো ভেজে আলুটাও নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আবার টাটকা তেল দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গোটা এলাচ দিয়ে দিলাম। এইবার আমি গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজবো, আর গন্ধটা পেঁয়াজের যখন বেরোবে, ভাজা গন্ধ, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এটা ভেজে যাবে। তোমরা এইভাবেই করবে, কোনোটাই স্কিপ করবে না। কড়াইটা ভেতরটা কালো হয়ে গেছে, মানে পুড়ে গেছে আর কি কড়াইটা, সেই জন্যে কালো লাগছে, কিছু মনে করো না, এমনি পরিষ্কার কিন্তু। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই তোমরা একবার করে দেখো, আশা রাখছি ভালো লাগবে। এবার ভাজা ভাজা করে নেবো, টমেটোটা একদম গলে যাবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই দেখো আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলো আর টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কালার ধরানোর জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা আরও সুন্দর আসার জন্য এবং স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। তোমরা অবশ্যই তেলের মধ্যে একটু চিনি দেবে, তাহলে দেখবে কালারটা অসাধারণ আসে। এবার এটা সুন্দর করে ভাজবো। ভাজা প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে। একটু কষাবো, এই ভাজাটা যদি ঠিকঠাক না হয়, কষানোটা যদি ঠিকঠাক না হয়, রান্নার কিন্তু স্বাদ বাড়বে না। তোমাদের বন্ধুদের বারবার বলছি, তোমরা কিন্তু রান্না করার সময় একটু ধৈর্য ধরে রান্নাটা করবে। এইবার আমি দেখো পেস্ট করে নিয়েছিলাম আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, এইটা আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করবো, একটা ভাজা গন্ধ আসা অবধি আমি ভাজবো এটা। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঢালতে পারছি না, ঢেলে দিই। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এই জায়গায় লবণ দেবো। লবণটা কিন্তু অনেক জায়গাতেই দিয়েছি, লবণটা কিন্তু তোমরা একটু দেখে দেবে, যতটুকুনি লাগবে ততটুকুই দেবে। আমি আলু পটল ভাজার সময় সামান্য লবণ দিয়েছি, তো আবার মাখানোর সময় একটু নুন দিয়েছি, সেই জন্য নুনটা কিন্তু একটু দেখে তোমরা ব্যবহার করবে, কতটুকু করবে তার উপরে নির্ভর করবে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। নুন ঝাল মিষ্টিটা একটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য ঝালের গুঁড়োটা দিলাম, খুবই অল্পই দিয়েছি। দেখো আমার কষানো হয়ে গেছে। এইবার আমি আলু পটলটা দিয়ে ভালো করে কষাবো।
সুন্দর করে আমি এটা কষাবো। এটা নড়ছে, সেই জন্য কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে একটু ভালোবাসার সহযোগে। আশা রাখছি খারাপ লাগবে না তোমাদের। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু কষাবো, তার মধ্যে আমি চিংড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে সবগুলো মিশিয়ে নেবো, যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো সব লেগে যায়। ভালো করে কষিয়ে আমি এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এই জলটা দিয়ে আমি এই পটল চিংড়িটা তৈরি করব। দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি হয়ে গেছে, একটু মাখামাখাই করেছি, কারণ এরপরে এটা শুকিয়ে যাবে, ঝোলটা টেনে নেবে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা।